হাই ভিউয়ার্স, বিনাস কিচেন ক্রিয়েশনসে আপনাদের স্বাগতম। আজ বানাবো খোয়ের ছাতুর নাড়ু। এই খোয়ের ছাতুর নাড়ু খেতে খুবই সুস্বাদু। আপনারা চাইলে খোয়ের পরিবর্তে চাল ভাজা গুঁড়া করেও এইভাবে নাড়ু বানাতে পারেন। চলুন খোয়ের ছাতুর নাড়ু বানাতে কি কি উপকরণ লাগবে একবার দেখে নিই। প্রথমেই লাগবে খই। এখানে 250 গ্রাম পরিমাণ খই রয়েছে। খইগুলো ভালোভাবে ধান বেছে এরপর চেলে নিয়েছি। এখন সব খইগুলো গুঁড়া করে নিব, তবে বেশি মিহি করে গুঁড়া করার দরকার নেই। আর গুঁড়া করলেই খইয়ের ছাতু হয়ে যাবে। এই খইয়ের ছাতু মুড়ি আর নারকেল দিয়ে মেখে খেতে কিন্তু দারুণ লাগে। এখন কড়াইতে 1 কাপ পরিমাণ খেজুরের গুড় দিয়ে নিয়েছি। আর দেখুন, খইগুলো গুঁড়া করে নিয়েছি, একটু দানা দানা রয়েছে। আর গুড়গুলো একটু ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। আর গুড় আপনাদের পছন্দ মতো পরিমাণ নেবেন। এখন গুড় ফুটে উঠেছে, এরপর 1 কাপ পরিমাণ কোরানো নারকেল দিয়ে দিব। আর গুড়ের সাথে ভালোভাবে 2-3 মিনিট একটু নাড়ব, গুড় আর নারকেলের সুগন্ধ আসা পর্যন্ত। গুড়ের পাক আসার দরকার নেই, তবে অনবরত নাড়তে থাকবো, তা না হলে নিচে লেগে যাবে। এখন 2-3 মিনিট নাড়ার পর দেখুন, নারকেল আর গুড়ের দারুণ সুগন্ধ আসছে। এরপর ছাতুগুলো দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলেই হবে। এরপর একটু ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এখন একটু ঠান্ডা হয়ে গিয়েছে। এরপর নিজের পছন্দ মতো শেপে চেপে চেপে নাড়ুগুলো বানিয়ে নিব। আর এই ছাতুর নাড়ুগুলো দেখতে যত সুন্দর হয়েছে, খেতেও দারুণ হয়েছে। আর এইভাবেই সবগুলো বানিয়ে নিব। এইভাবে ছাতুর নাড়ু বানিয়ে বাড়িতে অবশ্যই খেয়ে দেখবেন। আপনাদের সুবিধার্থে সব উপকরণ ও তার পরিমাণ আমি ডিসক্রিপশনে দিয়ে দিব। আর এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্টসে জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন। আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। আমার ভিডিওগুলো দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।